আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো বছরের প্রথম দিন, কেমন কাটলো আপনাদের? নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুস্থতার ভালোবাসা। এই বছরে সবার মনের আশা পূরণ হোক, দুঃখ কষ্ট দূরে থাকুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। বছরের প্রথম দিন আজ আমার ভাগ্নি এসেছে আমার বাসায়। ভাবলাম বাচ্চাদের জন্য আর ওর জন্য কিছু একটা মজার আর একটু স্পেশাল নাস্তা বানাই। তাই আজ আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ, সাথে থাকছে গরম গরম লাচ্ছা পরোটা। প্রথমে আমি নিয়েছি মুরগির 2টা লেগ পিস, ভালো করে ধুয়ে ছুরি দিয়ে মাংসের গায়ে হালকা দাগ কেটে নিয়েছি। তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দই, টমেটো সস, সয়া সস, লবণ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ কাবাবের মশলাও দিয়েছি। সাথে 2 চামচ মরিচের ফাঁকি, একটা লেবুর রস, একটা ডিম এবং পরিমাণ মতো সরিষার তেল। সব মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে মুরগিটাকে কয়েক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেশনটা কিন্তু চিকেন চাপের আসল টেস্টের সিক্রেট। এরপর আমি ময়দার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়া আর সামান্য মরিচ ফাঁকি দিয়ে একটা ড্রাই মিক্স তৈরি করেছি। ম্যারিনেশন করা লেগ পিসগুলো এই মিশ্রণে ভালো করে কুট করে নিয়ে এখন কড়াইয়ে হালকা তেল গরম করে মাঝারি আঁচে লেগ পিসগুলোকে ভেজে নিব। আর আমি 2টা লেগ পিসই ময়দার মিশ্রণে ভালো করে কুট করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। মাঝারি আঁচে লেগ পিসগুলো ভালো করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। খেয়াল রাখবেন আঁচ যেন বেশি না হয়, না হলে বাহিরের চিকেনের অংশটা পুড়ে যেতে পারে। অন্যদিকে আরেকটা কড়াইয়ে অল্প সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল ওই মশলাটা আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম। আর এই মশলাটাকে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এদিক দিয়ে কিন্তু লেগ পিসগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এরপর আমি লেগ পিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন দুই পাশই সুন্দর করে ব্রাউন কালার হয়ে ভাজা হয়। আর এই তো দেখুন 2টা লেগ পিসই কত সুন্দর ভাজা হয়ে এসেছে না? তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি 2টা লেগ পিস। লেগ পিসগুলোকে তুলে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। আর এই তো দেখুন ছুরির সাহায্যে আমি 2টা লেগ পিসই টুকরো করে নিয়েছি। এখন এই টুকরো করা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ। আর এখানে আমি মশলাটাকে কড়াই থেকে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, কারণ ফ্রাই প্যানে নিলে মাংসটা নেড়েচেড়ে ভাজতে অনেক বেশি সুবিধা হয়। আর এই চিকেন চাপটা যে কি টেস্ট হয়েছিল, আমার এই চিকেন চাপটা দোকানের থেকে অনেক বেশি টেস্ট হয়েছে। এরপর এই চিকেন চাপটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন চাপ। চিকেন চাপ আর লাচ্চা পরোটা একসাথে খেয়ে সবাই তো একেবারে ফিদা, আলহামদুলিল্লাহ। আমি এই দিক দিয়ে লাচ্চা পরোটাও ভেজে নিয়েছি। আর হ্যাঁ, কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।